রাজ্যে চলছে নির্বাচন। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, সামনেই দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। আর সময় যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনা তো রীতিমতো সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে। আপনাদের তেমন একটি খবরের কথা বলি। হাওড়ার বীরশিবপুর উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা, আহত 2 পুলিশ কর্মী। জানা গেছে রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা মেদিনীপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। তাকে পাইলট করে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। সেই সময় বীরশিবপুর উড়ালপুলের ওপর দাঁড়িয়ে থাকা ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগে পুলিশের গাড়িটির। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ও টহলরত পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ভোটের আবহে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। উলুবেড়িয়া বীরশিবপুর ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, আহত হয়েছেন এক এসআই ও কনস্টেবল। তাদেরকে গুরুতর আহত অবস্থা হাবড়া গ্রামীণ শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের চিকিৎসা চলছে। যেটা সূত্রের মারফত জানা যাচ্ছে যে রাজ্যের বিদায় মন্ত্রী বীরবাহা হাঁসদা মিদনাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিলেন, আর তার কনভয় যখন আসছিল সেই সময় উলবেড়িয়া যে বীরশিবপুর রয়েছে, বীরশিবপুর ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে তার পাইলট গাড়ি, আর সেই ঘটনায় আহত হয়েছেন 2 জন। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে স্থানীয় এলাকার মানুষ ছিলেন তারা ও যে পেট্রোলিংয়ে যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ও তারপরে তাদেরকে আহত অবস্থা শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ঘটনাতে কোনো রকম যে বিদায় রাজ্যের যে মন্ত্রী রয়েছেন বীরবাহা হাঁসদা, তার কোনো আঘাত হয়নি, তিনি পুরোপুরি সুরক্ষিত রয়েছেন। কিন্তু জানা যাচ্ছে যে যখন তিনি গতকাল রাত মিদনাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিলেন সেই সময় এই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসন এসে সেখান থেকে যানজট সরিয়ে দেয় ও অন্য পাইলট গাড়ি দিয়ে বীরবাহা হাঁসদা যে রয়েছেন তাকে কলকাতার উদ্দেশ্যে রওনা করা হয়। জানা যাচ্ছে যে এই ঘটনা জেরে বেশ কিছুক্ষণ বীরবাহা হাঁসদা ওইখানে দাঁড়িয়েছিলেন, সেইখানে দেখে তারপরে তার যে আহত ছিলেন তার যে পুলিশ যে কনস্টেবল ও এসআই তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ও তারপরে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। জানা যাচ্ছে যে সম্ভবত কোনো জায়গায় যে নির্বাচনী প্রচার রয়েছে সেই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার জন্য কলকাতার দিকে আসছিলেন এমনটাই জানা যাচ্ছে। যদিও এই ঘটনা জেরে বীরবাহা হাঁসদা যে রয়েছেন বিদায় রাজ্যের মন্ত্রী, তার কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। এর পাশাপাশি বেশ কিছুক্ষণ পর যখন শরৎচন্দ্র মেডিকেল কলেজে তাদেরকে নিয়ে যাওয়া হয় তখন সেখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা করেন, তারা সুস্থ রয়েছেন, কিন্তু আঘাত হয়েছে 2 জনের, সেই কারণে তাদেরকে সেইখানে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালানো হচ্ছে। এইবার দেখা যে এই নির্বাচনের সময় যে বিভিন্ন জায়গায় যে নেতার মন্ত্রী তারা যে যাচ্ছেন সেই যে কনভয় যাচ্ছে সেই সময় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। মিদনাপুর থেকে কলকাতা আসার সময় এই ঘটনাটি ঘটে হাওড়ার গ্রামীণ উলবেড়িয়া বীরশিবপুর ফ্লাইওভারের উপরে, এমনটাই জানা গেছে। রাজ্যে চলছে নির্বাচন। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, সামনেই দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন। আর যত সময় এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। হাওড়ার বীরশিবপুর উড়ালপুলে বড়সড় দুর্ঘটনা, আহত 2 পুলিশ কর্মী। জানা গেছে রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা মেদিনীপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন, তাকে পাইলট করে নিয়ে যাচ্ছিল পুলিশের একটি গাড়ি। সেই সময় বীরশিবপুর উড়ালপুলের ওপর দাঁড়িয়ে থাকা ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগে পুলিশের গাড়িটি। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ও টহলরত পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ভোটের আবহে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বড়সড় দুর্ঘটনা হাওড়ার বীরশিবপুর উড়ালপুলে, আহত 2 পুলিশ কর্মী। জানা গিয়েছে রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা মেদিনীপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন, তাকে পাইলট করে নিয়ে যাচ্ছিল পুলিশের একটি গাড়ি। সেই সময় বীরশিবপুর উড়ালপুলের ওপর দাঁড়িয়ে থাকা ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগে পুলিশের গাড়িটি। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ও টহলরত পুলিশ দ্রুত আহতদের
উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ভোটের আবহে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।